কারো গায়ে ছুঁয়ে কারো গায়ে যেন হাত না থাকে সেই মতো পেছো। ঠিক আছে, প্রথমে আগে ওয়ার্ম আপ করে নিতে হবে। ঠিক আছে, যে কোনো শরীরটাকে ছাড়িয়ে নিতে হবে। পাটা এরকম করে করো, আর একবার এইটা করো, উল্টো দিকে দুদিকে করবে, একবার এই দিকে ঘুরবে ডান দিকে, একবার বাঁ দিকে। ঠিক আছে, হয়েছে প্রত্যেকে? এইটা হাত দাও হাঁটুতে, এই সামনে এরকম ভাঁজ করো, আবার সোজা হবে, করো। ভাঁজ হচ্ছে কি দেখি? ঠিক আছে, এবার এখানে এই অবস্থায় দাঁড়াও, সোজা করো পাটাকে, জানিস এটাকে এরকম করে ঘোরাও। হয়েছে? একদিকে হয়েছে, উল্টো দিকে উল্টো দিকে উল্টো দিকে, 1 2 3 4। পাখাটা হাত যাবে কিনা দেখে তুলে, পাখায় হাত দেবে না তো? হয়েছে? এই দাঁড়িয়েছো, একটাই ভাগ ভাগ করে দাঁড়াও, এরকম করে ধরো। 1 ডান দিকে, 2 3 4, সোজা করো, আবার করো পিছন দিকে, 1। কোমরটা শুধু নয়, এর সঙ্গে এরকম যাবে, কোমরের সঙ্গে হাতটা যাবে। ঠিক আছে, 2 সোজা, 3 সোজা করো, 4। ঠিক আছে, 4 উল্টো দিকে, 1 2 3 4। হয়েছে? হাতটা করো, এখানে হাত রাখো এইভাবে, 1 2 3 4। দিকে 1 2 3 4। হয়েছে? এইরকম তোলো পাটাকে, এরকম তুলে আমি ছেড়ে ছেড়ে দেবো, এবার ধরবো না, এরকম রাখো। এই টানলাম, বুঝতে পেরেছিস? করে ডান পাটা নেবে, টান আস্তে 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 আস্তে, যখন টানছিস এই আছে, এইটা এরকম দাঁড়ালাম। ঠিক আছে, এই দাঁড়ালাম। ঠিক আছে, এই পজিশনে ওটা পাড়া, হ্যাঁ এই দাঁড়ালাম, পাটা আস্তে আস্তে টান, এইটা উঠবে, টানাটা এই। ঠিক আছে, এইরকম হবে, এই পাড়ালাম। ঠিক আছে, বুঝতে পেরেছি? এই দাঁড়িয়ে, ঠিক আছে, এই দাঁড়িয়ে গেলাম। আবার এইটাকে যখন এগোচ্ছি, এইটা এগিয়ে যাচ্ছে, আপনাকে একটু মুভমেন্ট কর, তাহলে তো ফাটা মনে হবে। ঠিক আছে, এমনি আমরা সিম্পল হাঁট, কিন্তু আমি দাঁড়িয়ে আছি এক জায়গায়, কিন্তু দূর থেকে দেখলে মনে হয় হাঁটছি। ঠিক আছে, তবে ভালো, হ্যাঁ আপনার এরকম হবে, এরকম হবে, এরকম নর্মালি হাতটা হাতটা এমনি নর্মাল, হাতটা নর্মাল রাখো, হেঁটে যাচ্ছে যেন। ঠিক আছে, ঠিক আছে, আমার সাথে তাল মেলাও, হাতটা করো, হ্যাঁ দৌড়ানোটা কর, হ্যাঁ হাতটা একটু পিছন দিকে নিয়ে যায় এরকম করে, হ্যাঁ এই তো এতক্ষণে হচ্ছে। 1 2 3, ঠিক আছে, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3। এটা ধরে আছে কিন্তু এরকম নয়, এটা ধরেই আছে, হালটা ধরেই আছে, হালটা ধরেই আছে লাঠিটা। এই 1 2 3 4 এরকম করে। ঠিক আছে, একসঙ্গে দাও, 1 2 3 স্টার্ট, সামনে থেকে। এইরকম নয়, এই যে এখন এই ধরে তো জলটা পাট করছে আল দিয়ে, জলটা যায় তো এই আলটা এই ধরে এই টানলাম, আবার হালটা তুলে এই হালটাকে ঢোকালো, আবার এই টানলাম। হ্যাঁ হয়েছে? একসঙ্গে
এক দুই এক এক বলে সামনে যাবে দুই এক দুই পেছন দিকে আলো এক দুই এক দুই 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 এটা তাহলে করো শিক্ষা দিল উদার হতে বাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাবো পাহাড় শিকার তাহার সমান ওই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে সূর্য আমার মন্ত্র না দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিখায় সাহস অন্তর হোক রত্ন আগর বায়ুর কাছে নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাহাড় দিল দীক্ষা পাষাণ দিল দীক্ষা ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে শ্যামকণানি সরসতা আমায় দিল ভিক্ষা বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র উত্তরে বইছে হাওয়া উত্তরে গল্পগুলো থুরথুরে চলছে হেঁটে পথ ধরে শীতের ঘরে সত্তরে চেঁচিয়ে যেতার মুখ ব্যথা রূপকথা চাই রূপকথা চাই রূপকথা ডাকছে সে ডাক তাই না রূপকথা চাই রূপকথা হ্যাঁ লক্ষ্য করে বল রূপকথা চাই রূপকথা ডাকছে সে ডাকছে বলছে ডেকে হাঁকছে ঘুম ছেড়ে আজ ওর তোরা আইরে ছুটে ছোট্টরা কি আছে মোর তলপিটায় দেখবি যদি জলদি আয় কাঁধের উপর এই ঝোলা গল্প পড়া মন খোলা দত্তি দানব যক্ষীরাজ রাজপুত তোর পক্ষীরাজ মন পবনের দ্বারখানা আজ ডুবি সব কারখানা ভর্তি আমার তলপিটায় দেখবি যদি জলদি আয় কাঁধের উপর এই ঝোলা গল্প ভরা মন খোলা দত্তি দানব যক্ষীরাজ রাজপুত তোর পক্ষীরাজ মন পবনের দ্বারখানা আজ ডুবি সব কারখানা করির পাহাড় সারমাধা মানি হিরে চোখ ধাঁধা সোনার কাঠি ঝলমলে ময়না মতির টলটলে দেবান্তরে মাঠখানা হট্ট মেলার হাটখানা আটকাল এই তল্পিটায় দেখবি যোগী কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী শীতের প্রহর প্রত্যুষে আসবে না যে শত্রু সে ভাঙবো তাদের মূর্খতা বলবো না কো রূপকথা নমস্কার এই কারণে দেখছো কেন একসঙ্গে করিস না বড় 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 ছোট হয়ে যাচ্ছে এক জায়গায় এই ঘাটগুলো পর্যন্ত নাও স্পিড বাড়াও একটু
স্পিডটা বাড়াও। ফাস্ট 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 ফাস্ট। এই ওই চক্রের মধ্যে ঘুরছি। যে স আছে, এই তিনটে শয়ের উচ্চারণের তফাৎটা বুঝতে পারো? উচ্চারণ করো বাস, বাসা, বাসা, আবার বলো বাসা। এখন দুটোই তো দন্ত স, তাই তো? বাস, আমরা যে বাস লরি এগুলো করি, বাস তো কয়েকটা দন্ত শব্দ। আবার বাসা যখন করছি, পাখি বাসা বা আমাদের বাড়ির বাসা, সেটাও তো কয়েকটা দন্ত সহায়তা। কিন্তু যখন উচ্চারণটা যখন আমরা করছি, তখন প্রথমে যখন উচ্চারণটা করছি, তখন সেটা কিরকম উচ্চারণ করছি বলো তো? সি এর মতো। ইংলিশে আমরা সি কে যেভাবে উচ্চারণ করি, এ বি সি, যখন বাস উচ্চারণ করি তখন বাস, ঠিক আছে? এস। ইংলিশে যখন আমরা শয়ের উচ্চারণ করি, শুধু এস যখন থাকে তখন আমরা সি এর মতো উচ্চারণ করি। বাসটা ইংলিশ থেকে এসেছে, সেই জন্য আমরা বাসটাকে বলছি বাস, সি এর মতো উচ্চারণ। কিন্তু বাংলাতে দন্তস্ব যেগুলো থাকে সেগুলো বেশিরভাগই তালবস্বয়ের মতো উচ্চারণ হয়। উচ্চারণে তখন কি দন্তস্ব, দন্ত মানে দাঁত, দন্তস্বয়ের উচ্চারণ অ্যাকচুয়ালি দাঁতের থেকে যে স্বটা আমরা বলি সেটাকে বলা হয় দন্তস্ব, দন্তস্ব, ঠিক আছে? দন্তস্ব মানে আমাদের জিভটা কোথায় আসছে? দাঁতের কাছে আসছে, ঠিক আছে? স স স, হ্যাঁ। আর তালব্য স, আমরা তালব্য এরকম বলি, কিন্তু আসলে আমরা তালব্য স, তালব্য সমালা বলতে কি বোঝায়? তালুতে জিভটা থেকে যে উচ্চারণ হয় সেটাকে আমরা বলি তালব্য স। তালু কোনখানটা? ওপরটা, তাই তো? তাহলে জিভটা আমরা যখন তালব্য স উচ্চারণ করবো তখন জিভটা কিরকম হবে? ওপর দিকে উঠবে। স স স, দেখো তোমরা ঘুরে গিয়ে ওপর দিকে উঠছে। দেখো তোমরা নিজেরা উচ্চারণ করে দেখো, স স, ঠিক আছে? শব্দ, তোমরা বলো শব্দ, বলো শব্দ। শব্দ বলতে গেলে সটা কোথায়, জিভটা কোথায় যাচ্ছে? ওপর দিকে উঠছে, তাই তো? ওপর দিকে জিভটা উঠে উচ্চারণ হয় বলে সেটা হচ্ছে তালব্য স, ঠিক আছে? আর কি মূর্ধন্য স, মূর্ধন্য মানে মুখা, মুখাতে থেকে যে উচ্চারণটা, মুখাতে আবার তালু আর দাঁতের একদম মাঝামাঝি জায়গাটা, সেটা হচ্ছে আমাদের বলা হয় মুখা। কিন্তু বাংলাতে ওই মূর্ধন্য উচ্চারণের তফাৎটা খুব একটা বোঝা যায় না। যেমন একটা শব্দ বলো তো যেখানে মূর্ধন্য স আছে, আর কিছু আবার নিঃশ্বাস নাও, আবার ওই বলছি ওমটা বল ঠিক করে, ওম এটা বল। ঠিক আছে?
না 1 2 3 স্টার্ট। উপরে যেখানে শেষ হচ্ছে ওখান থেকে শুরু করবে, ঠিক আছে? এখান থেকে একদম আস্তে শুরু করো, আস্তে আস্তে মেলাতে হবে, হ্যাঁ হঠাৎ করে নয়। শুরু করো আবার। চোখ বুঝে 1 মিনিট বসো। এইভাবে উঠছি ঘুরছি এইভাবে, ঠিক আছে? এই নামলাম, এই বসছি, এই একদম ছোট হয়ে গেলাম, আবার উঠছি, এই সোজা হচ্ছি, এরকম বিভিন্ন ভঙ্গিমা নিজের মধ্যে, কারো দিকে তাকানোর দরকার নেই। দাঁড়িয়ে থাকো, হ্যাঁ যে যার গ্যাপে দাঁড়াও, যে যার জায়গায় দাঁড়িয়ে করো, হাঁটতে হবে, ঠিক আছে? নাও নাও আর একটু সরে যাও দিকে, হ্যাঁ করো। 1 2 3 স্টার্ট। কেউ কাউকে দেখার দরকার নেই, যে যার নিজের করো, যে যার নিজের করো। এই নামছি, এই উঠছি আস্তে আস্তে, হ্যাঁ ঘোরো আস্তে আস্তে, ঘুরতে পারো, এক জায়গায় দাঁড়িয়ে ঘুরবে, এরকম ঘুরছে, ঠিক আছে? এক জায়গায় দাঁড়িয়ে আবার নিচু হও, উল্টো দিকে ঘোরো, নিচু হও আস্তে আস্তে, কোমরটাকে মোচড় দাও, মোচড় দিয়ে তোলো। এই নামছি, এই উঠছি, এই বসে গেলাম, এই উঠছি, এই ঘুরছি, ঠিক আছে? বিভিন্ন ভাবে হাত পা নাড়ি, হাতগুলোকে নাড়াতে হবে, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড় করলে হবে না। নামাও আস্তে আস্তে, নামাও উল্টো দিকে, আবার কারো দিকে তাকালে বারণ করেছি, তুমি তোমারটা করো। এই এই নিল দিকটা, এই দাগালো, এই নিল, দিয়ে এবার ঘুরছে, হাঁটাটা হবে এইরকম ভাবে, হাঁটা হবে, ঠিক আছে? ক্রসে ক্রসে করে, ঠিক আছে? মানে কোনো আওয়াজ না হয়, ঠিক আছে? এই ক্রসে হাঁটো, তবে দেখতে ভালো লাগে। লাগাও, হ্যাঁ এবার রেডি আছে, রেডি, হ্যাঁ ঘুরছে, চোখটা থাকবে দূরের দিকে, দূরের দিকে, যেদিকে সোজা হবে সেই সোজা থাকবে। ফটো দিয়ে যান, যেমন বললাম, ঠিক আছে? দূরে দূরে লক্ষ্যটা আছে, দূরে দূরের দিকে লক্ষ্যটা আছে। এরকম ক্রসে হাঁট, এই দিলি, এই ঘুরলি, এই হাঁট, ঠিক আছে? একই দিকে না, ওই দিক দিয়ে ঘুরবি, সবাই ওই দিক দিয়ে কেন ঘুরছে? হ্যাঁ দিকে লক্ষ্য। মাঝে দাঁড়িয়ে পড়লি, দেখছে, এদিক ওদিক দেখছে, ওইখানে আওয়াজটা হয়েছে, এই ছেড়ে দিল দিকটা, ভালো করে, হ্যাঁ তাকাও এদিক ওদিক, তাহলে এই পাটা এরকম যাচ্ছি, দিয়ে এই পাটা কি হবে, এটাকে আমি টেনে নিচ্ছি, এটা তো আমি ভাঁজ করতে পারছি না, এইখানে যাচ্ছি, এই টানছি, এই টানছি, ঠিক আছে? বাঁ পাটা দিয়ে কাজ করো, হ্যাঁ ওটাকে টেনে নাও, হ্যাঁ আবার এগিয়ে যাচ্ছে বাঁ পাটা, ওই এর বেশি আর যেতে পারছে না, এটা এগোতে পারলেই তো ভাঁজ হবে, এগোতে গেলে, তাহলে শুধু বাঁ পাটাই ভাঁজ হবে, ডান পাটা শুধু এরকম টেনে নিতে হবে। আর অন্য কোনো রকম করা পারবে না? হ্যাঁ আচ্ছা এটাই করছি, পারবেন? ঠিক আছে, দীপন একটা দেখা, একটা করা দেখা,
যেটা বললাম এই পাটা দিয়ে এগুলো ওরা পাটা চোট আছে আর কি। পাটা উঠে গেছে, পাটা উঠে গেছে, পাটা বসে গেছে। এই পাটা সোজা, এই পাটা কিন্তু ভাঁজ যাবে না, এই পাটা ভাঁজ হবে, ঠিক আছে? তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর দিও না, তোমায় আমি মারবো না, সত্যি করছি। কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাখতে নেই। তোমায় আমি চিবিয়ে খাবো, এমন আমার স্বাদ নেই। এসো এসো, গর্তে এসো, বাস করে যাও চারটে চড়ে শীতে তুলে রাখবো তোমায় রাত্রে। হাতে আমার মুগুর আছে, তার কি তাই থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমার লাগবে না। অপায় দিচ্ছি, শুনছ না যে? ধরবো না ঠ্যাং দুটা, বসলে তোমার মুখ চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছে, আছেন আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেব, মিথ্যে অমন ভয় পেয়ে। সিংহাসনে বসলো রাজা, বাজলো কাঁসর ঘণ্টা, বাজলো কাঁসর ঘণ্টা, ঢং 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 ঢং। ছটফটিয়ে উঠলো পিপে, ছটফটিয়ে উঠলো পেঁপে মন্ত্রীগুলোর মনটা। বললে রাজা, বললে রাজা, মন্ত্রী, মন্ত্রী তোমার গায়ে গন্ধ কেন? এসেছি। মন্ত্রী বলল, এসেছি। এসেছি, গন্ধ জনের মতো। রাজা বলে, রাজা বলে, মন্দ ভালো দেখুন সুখে ভর্তি। গন্ধ ভালো দেখুক সুখে ভর্তি। ভর্তি বলে, ভর্তি বলে, আমার নাকে আমার নাকে বেজায় হলো সর্দি। বেজায় হলো সর্দি। রাজা বলে, রাজা বলে, শুকুক তবে রামনারায়ণ পাত্র। শুকুক তাহলে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, শুনিলাম মস্তি নিলাম এক্ষুনি এক্ষুনি এই মাত্র। মসি নিয়ে বন্ধ যে না, মস্তি নিয়ে বন্ধ যে না, বন্ধ কোথায় ঢুকবে? বন্ধ কোথায় ঢুকবে? রাজা বলে, রাজা বলে, ডাল ডাল এগিয়ে এসো। তবে এগিয়ে এসো শুকবে। কোটাল বলে, কোটাল বলে, পান পান খেয়েছি, খেয়েছি, মশলা তাকে কর্পূর। মশলা তাহে কর্পূর। মন্দে দাঁড়ি মুন্ডু আমার, গন্ধে তারে মুন্ডু আমার, একেবারে ভরপুর। একেবারে ভরপুর। রাজা বলে, রাজা বলে, শুকুক তবে সে পালোয়ান ভীমসিং। শুকুক তাহলে শের পালন ভীমসিং। ভীম বলে, ভীম বলে, আজ হচ্ছে আমার আজ করছে আমার সমস্ত কাজ ঝিমঝিম। সমস্ত কাজ ঝিমঝিম। রাত্রে আমার গোপাল হলো, রাত্রি আমার গোপাল হলো। বলছি হুজুর ঠিক কাজ। বলছি হুজুর ঠিকবার। বলেই সুরাজ সভাতে বলেই শুলো রাজসভাতে চক্ষু বুজে চিৎকার। চোখ বুজে চিৎকার। রাজার সারা চন্দ্রকেতু রাজার সালা চন্দ্রকেতু তারই করে শেষটা। তারই ঘরে শেষটা। বললে রাজা, বললে রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। তুমি না হলে করো না ভাই চেষ্টা। চন্দ্র বলেন, চন্দ্র বলেন, মারতে চাও তো মারতে চাও তো ডাকাও না তো জল্লাদ। ডাকাও না গো দল্লা। বন্ধ শুধু করতে হবে, গন্ধ শুধু মরতে হবে। কে আবার জল্লাদ? এ আবার কি আল্লাহ? ছিল হাজির ছিল হাজি বৃদ্ধ নাজি
সীতার নকুল ভাবলো মনে ভাবলো মনে ভয় কেন একদিন তো মরবই। একদিন তো মরবই। সাহস করে বলতে দিল সাহস করে বললে বুড়ো মিথ্যে সবাই বলছে মিথ্যে সবাই বলছে শুনতে পারি মুখ করে শুনতে পাই এবং পেলে বকশিশ। এবং কে বকশিশ। রাজা বলে রাজা বলে 1000 টাকা ইনাম পাবে সত্য। 1000 টাকা ইনাম পাবে সত্তর। তাই না শুনে উৎসাহতে তাই না শুনি উৎসাহেতে উঠলো বুড়ো মন্দ। উঠল বুড়ো মন্দ। জামার পরে নাক ঠেকিয়ে জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ। শুকলো কত গন্ধ। রইল অটল রইল অটল দেখলো সবে দেখলো সবে বিস্ময়ে বাঘ বন্ধ। বিস্ময়ে বাঘ বন্ধ। রাজার হলো জয় জয়কার। রাজার হলো জয় জয়কার। জয় মহারাজের জয়। 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 রাজার হলো জয় জয়কার। রাজার হলো জয় জয়কার। বাজলো কাঁসর ঘণ্টা। বাজলো কাঁসর ঘণ্টা। বাপরে, বাপরে কি তেজ বুড়োর হাড়ে। কি তেজ বুড়োর হাড়ে। মায়না সেজে অজ্ঞান। মাইনা সেজে অজ্ঞান। নমস্কার, আমি রাজকুমার শীল, ঘুটিয়া হেমচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক। গতকাল 31শে মার্চ এবং আজ 1 এপ্রিল এই দুদিন যাবৎ রাজগোলার সৃজন আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যে নাট্য কর্মশালা সংঘটিত করি তাতে আমরা সবাই আপ্লুত এবং বিগত বছরেও এই ধরনের কর্মশালা ওনারা করেছেন আর এবছরও ওনারা করলেন। আমাদের শিক্ষার্থীরা এই নাট্য কর্মশালায় উপস্থিত থাকতে পেরে অনেক কিছু শিখল, অনেক কিছু জানলো, তাদের সার্বিক উন্নতিও এই কর্মশালা থেকে তারা অগ্রগতির দিকে যায়। তো আগামী দিনেও যাতে এই ধরনের কর্মশালা আমাদের শিক্ষার্থীরা উপস্থিত হতে পারে, সংগঠিত করতে পারে, তার জন্য রাজগোলার সৃজনের কাছে আবেদন রাখলাম এবং এই দুদিনের নাট্য কর্মশালা সম্পাদন করার জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। নমস্কার।